আমাদেরকে এখন সামনে যেই সময় এসেছে এই সময়ে আমাদের মূল কাজ একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য, এটাই হতে হবে আমাদের মূল টার্গেট, এটাই আমাদেরকে অ্যাচিভ করতে হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি ৭১ সাল থেকে ২৪ পর্যন্ত। আমাদের দেশের বহু মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছেন, আত্মহতি দিয়েছেন। বহু মানুষ নির্যাতিত হয়েছেন, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, দল মত নির্বিশেষে, শুধু রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের বাইরে। আজকে যাদের স্মরণে আমরা ডিজিটাল স্তম্ভ করছি, এর মধ্যে বহু শহীদ আছেন, বহু মানুষ আছেন, বহু সদস্য আছেন যারা গুরুতর অসুস্থ হয়ে এখনও ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে বহু মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, শুধুমাত্র তারা এই দেশকে ভালোবেসেই সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিলেন। বহু মায়েরা আছেন যারা দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করার জন্য সেই জুলাই আগস্ট মাসে রাজপথে নেমে এসেছিলেন। বহু রিক্সা চালক, বহু সিএনজি চালক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেদিন বেরিয়ে এসেছিলেন রাজপথে, দেশকে মুক্ত করেছিলেন স্বৈরাচারের কবল থেকে। আজ দেশ মুক্ত হয়েছে অত্যাচারের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে। এখন এখন কি পরবর্তী কাজ হচ্ছে দেশকে গড়া। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে, বা কেউ 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 করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশের কর্মসংস্থান, দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে, এই বেকারদের কর্মসংস্থানের উপায় আমাদেরকে বের করতে হবে। দেশের কৃষকরা একটা নাজেহাল অবস্থার মধ্যে আছেন, অনেক সময় তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। বাজারে ব্যবস্থার মধ্যে যেভাবে ভেঙে পড়েছে, যেভাবে বিভিন্ন দুষ্ট চক্র ঢুকেছে, তার থেকে এটাকে বের করে নিয়ে আসতে হবে যাতে মানুষ সহজে ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তাদের হাতের নাগালের মধ্যে পায়। কাজেই আমরা যদি সকল কিছু বিবেচনা করি, আমাদের সামনে অনেক 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 কাজ। সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, অর্থাৎ উনি একজন প্রার্থী ছিলেন। ঢাকা ৮ আসনের উনি প্রার্থী ছিলেন, এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন উনি, এবং সেই জন্যই উনি নিজেও প্রার্থী ছিলেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া।